হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আপনাদের নিয়ে ঘুরে আসব পাঞ্জাবির পাইকারি বাজার থেকে, কারণ সামনে যে রোজার ঈদ, যে উৎসব ঘিরে এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা, এমনকি চলছে অগ্রিম বিক্রি কিনিও। রাজধানীর সদরঘাটের শরীফ মার্কেট, পাইকারি পাঞ্জাবি কেনাবেচার সব থেকে বড় আয়োজন হয় যেখানে। রোজার আগে থেকে শুরু হয় বিকিকিনি, তবে অন্যান্য বারের তুলনায় এবারে বিক্রিবাট্টা শুরু হয়েছে বেশ কিছুটা আগেই। গেল বছরগুলোর তুলনায় সাদার বদলে এবারে রঙিন পাঞ্জাবির চাহিদা বেশি ক্রেতাদের কাছে। ফ্যাব্রিকের ক্ষেত্রেও প্রাধান্য পাচ্ছে আরাম এবং স্বাচ্ছন্দ্য, সাথে আছে ট্রেন্ডি পোশাকের চাহিদাও। আমি গর্জিয়াস পাঞ্জাবি কিনছি, নর্মালও কিনছি, সব ধরনের পাঞ্জাবি কিনছি। চলে নর্মালি গর্জিয়াসও স্মলেজার গর্জিয়াসই চলে পাঞ্জাবি, শানদার চলে, রঙিনও চলে। সাদা মালটার চেয়ে রঙিন মালটা অনেক বেশি পরিমাণে সেল হচ্ছে। তবে আরেকটা নতুন কাপড় এবার বের হয়েছে, সেটার নাম হলো ভাঙচুর। মোটামুটি এটা অনেকের চাহিদা আছে, চলে এটা মার্কেটও ক্রেতারা চাইতেছে। মূলত শবে বরাতের পর থেকে জমজমাট হয়ে ওঠে পাইকারি পাঞ্জাবির বাজার, চলে 15 রোজা অবধি। বেচা কিনা মোটামুটি আমাদের একটু ফার্স্ট টাইমের থেকেই আমাদের মার্কেটে হচ্ছে ইনশাল্লাহ। আর ফ্যাব্রিক্সটা আপনার মোটামুটি কটনের ভিতরে একটু বেশি চলতেছে, নতুনও কিছু মাল বাইরেছে, মোটামুটি সব মিলে আছে আলহামদুলিল্লাহ, ভালো খারাপ না। এবার সেলটিকটা আগে শুরু হয়ে গেছে। অন্যান্য বছর যেমন একটু মনে করেন দেরিতে শুরু হয়, এবার সফলতার আগের থেকে আলহামদুলিল্লাহ বেচা কেনা ভালো, আর মালের দামও একবারে কাস্টমারের হাতের নাগালি। আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে শরীফ মার্কেটে চলে হাজার কোটি টাকার বেশি বেচা বিক্রি। চ্যানেল 24, ঢাকা। যারা ভালোবেসে পোষেন বিড়াল কিংবা কুকুর, আয়োজনটা এবারে তাদের জন্য, কারণ আপনার আদরের প্রাণীটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে জানাবে এবারে এক বিউটি পার্লারের খোঁজ। গরমের দিনে নতুন লুক প্রয়োজন বেইলির, তাই তো মালিকের সাথে বিউটি স্যালুনে আগমন তার। স্যালুনের বিউটিশিয়ানরা সতর্কতার সাথে করছেন অতিরিক্ত চুল ছাঁটাই, আর গ্লাসের এপারে অপেক্ষায় বেইলির মনিব। এটা আমারই কুকুর, আমি ওকে আজকে চুল কাটাতে এবং গ্রুমিংয়ের জন্য বেসিক্যালি নিয়ে এসেছি। এভরি মান্থে এখানে আনা হয় প্যাম্পার ওদের। আই গট টু নো অ্যাবাউট দেম অ্যাবাউট 3-4 years ago, তখন থেকে রেগুলারলি এখানে নিয়ে আসি। ওদের সার্ভিস আমার খুবই ভালো লাগে, ওদের স্টাফরা দে আর ভেরি ফ্রেন্ডলি। ট্রিমার মেশিনে ঠিক করা হচ্ছে কারো চুলের স্টাইল, কাঁচি দিয়ে আলতো করে কেউ বা করছেন লেজের সৌন্দর্য বর্ধন, ঠিক করা হচ্ছে নখের শেপও। সাধারণত আমরা ক্লায়েন্টরা যেভাবে চাই ওইভাবে আমরা কাট দিই। ক্যাটদের হচ্ছে যদি ওদের গায়ে ফ্লি থাকে তাহলে ওরা জিরো কাট করে নিয়ে যায়, আর যদি ওদের মন মতো আর কি, ওরা যদি লায়ন কাট চায় তাহলে লায়ন কাট দিই। আর ব্রিড অনুযায়ী আমরা কাটিং করি। আবার টয় পটেলদের ক্ষেত্রে আমরা একটু নিজে থেকে আমরা একটু ওদেরকে স্টাইল করে কেটে দিই, নেইবার কাটিং বলে আমরা একটু। রাজধানীর বনানীর প্যাম্পার্ড পজ বাংলাদেশে পোষা প্রাণীদের সৌন্দর্য সেবার এমন ব্যস্ততা যেন লেগেই থাকে। বাসায় যারা পারেন না ঠিকমতো পোষ্যদের পার্লার সেবা দিতে, তাদের ভিড় এখানে। নিজের কাজের জন্য আর কি ওরে আর ওই সেবাটা দিতে পারি না, এই জন্য আমরা এখানে নিয়ে আসি। এটার নাম হচ্ছে পরি আর একটা হচ্ছে টম। তো আমাদের বাসায় আসলে এই শাওয়ার বা গ্রুমিংটা ওইভাবে হয় না, তো আমরা মূলত পরিবেশের জন্য এখানে আসি। সার্ভিস ইজ ভেরি গুড, এক্সেলেন্ট, দ্যাট ইজ ওয়াই এভরি টাইম উই আর কামিং হিয়ার। তবে চুলের কাট শেষে গোসল দিয়ে যদি কারো মন চায় বিশ্রামের, এখানের আবাসিক হোটেলে থেকে করতে পারবে আরাম। চাইলে পার করা যাবে কয়েকটা দিন, আছে এমন নানা সেবা। পেট গ্রুমিং স্যালন বলতে আমরা কুকুর, বিড়ালের বা র্যাবিটের চুল কাটা থেকে শুরু করে নেল কাট, ইয়ার ক্লিনিং, পপ্যাড ক্লিনিং, টয়লেট এরিয়া ট্রিমিং, স্পা, সব কিছুই আমরা দিয়ে থাকি। মূলত যা ওদের গ্রুমিং করতে প্রয়োজন। আমাদের ডগ ওয়াকিং, যেটা ক্লায়েন্টের বাসায় গিয়ে আমরা কুকুরদেরকে ওয়াকে নিয়ে ওদের এরিয়াতেই হাঁটাই, আবার বাসায় দিয়ে আসি। খুব হেলদি ফুড বানাই আমরা ডগদের জন্য, ক্যাটদের জন্য। ইনগ্রিডিয়েন্টসগুলা স্পেসিফিকলি ফর ডগস অর ক্যাটস, যেটা হেলদি ওদের জন্য। যেরকম আমরা ব্রাউন রাইস ইউজ করি, হোয়াইট রাইস না, সাদা রাইস না। তারপরে কোকোনাট অয়েল,
নর্মাল অয়েল, কিন্তু সয়াবিন অয়েল এগুলো হেলদি না। নখ কাটা, চুল ছাঁটাই, কান পরিষ্কার সহ এই সেলুনের প্যাকেজে নানা সেবা পেতে গুনতে হবে 1 থেকে 5,000 টাকার মতো। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। কথায় বলে মাছে ভাতে বাঙালি। রুই, পাবদা, ইলিশ কিংবা চিংড়ি এসবের স্বাদের সাথে তুলনা হবে না কোনো কিছুরই। দর্শক, আপনারা যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু মাছ খেয়েই নিজেকে রাখতে পারবেন ফিট। অন্যান্য আমিষ খাবারের তুলনায় এক টুকরো মাছে ক্যালোরির পরিমাণ থাকে অনেকটাই কম, আবার এতে থাকা প্রোটিন শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটায়। এছাড়া স্ট্রেস, চাপ, প্রদাহ এসব ওজন বাড়াতে সহায়ক। মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা প্রদাহ করে দূর এবং মেটাবলিজম ভালো রাখতে সাহায্য করে। ওজন কমাতে চাইলে খেতে পারেন তেলাপিয়া মাছ। এটি কম চর্বিযুক্ত এবং উচ্চ প্রোটিনযুক্ত মাছ, যা ওজন কমাতে সাহায্য করে। তেলাপিয়াতে আছে ফসফরাস এবং সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা ওজন কমানোর পাশাপাশি শরীরকে রাখে সুস্থ। অনেকেই আছেন তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না, তারা অতিরিক্ত চর্বি কমাতে খেতে পারেন স্যালমন ফিশ। এটি ওজন কমায়, সেই সাথে হৃদরোগের উন্নতি করে। স্যালমনে থাকে ক্যালটোসেনিন, যা পেট খালি করার প্রক্রিয়া ধীর করে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। শরীরের ওজন কমাতে খেতে পারেন সুস্বাদু টুনা ফিশ। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ক্যালোরির পরিমাণ থাকে কম। এটি শরীরের বাড়তি মেদ ছড়াতে ভালো কাজ করে। এটি সেদ্ধ করে বা সালাদের সাথে রান্না করে খেতে পারেন। ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনে ভরপুর সার্ডিন মাছ। সার্ডিন ক্যালোরির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা চর্বি কমানোর পাশাপাশি শরীরে পুষ্টি সরবরাহ করে। এছাড়া এতে থাকা ভিটামিন ডি ও ভিটামিন 12 শরীরে ভিটামিনের অভাব দূর করে। তাই শরীরের বাড়তি মেদ ছড়াতে ডায়েট চার্টে রাখতে পারেন এসব মাছ। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। বেড়াতে যাবেন কিন্তু কোথায় যাবেন তাই নিয়ে ভাবনা, চিন্তার কিছু নেই, কারণ আমি আপনাদের জানাবো এমন এক জায়গার খোঁজ যেখানে একসাথে উপভোগ করতে পারবেন সূর্যাস্ত, সূর্যোদয়, এমনকি সাইকেলিং, ক্যাম্পিংয়ে কাটাতে পারবেন দারুণ মুহূর্ত। তিন দিকে মেঘনা নদী আর একদিকে বঙ্গোপসাগর, প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। নদী আর সবুজের রাজ্যে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার বিরল সুযোগও আছে। এমন একটা জায়গায় না গেলে কি করে হয়। প্রাকৃতিক শোভামণ্ডিত হলেও মনপুরা সিনেমা দিয়ে ভ্রমণ পিপাসুদের নজর কাড়ে মনপুরা দ্বীপ। সিনেমায় যেমন দেখা যায় শান্ত নিরিবিলি একটা দ্বীপ, এখনও সেই আমেজ মনে করিয়ে দেয় মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বন। সরাসরি সড়ক যোগাযোগ নেই বলে যেতে হবে 12 থেকে 13 ঘন্টার রোমাঞ্চকর এক লঞ্চ যাত্রায়। ডেকে 400 টাকা আর কেবিন নিলে ভাড়া পড়বে 2000 টাকার মতো। সূর্যোদয় দেখে নামতে হবে তজুমুদ্দিন ঘাট, তারপর মনপুরায় যাত্রা। এখানকার হোটেলে রুম পাওয়া যাবে 300 থেকে 500 টাকার মধ্যেই। বিখ্যাত মহিষের দধি আর মেঘনার ইলিশ পাওয়া যায় স্থানীয় হোটেলগুলোতে। শীতের শেষ হলেও হাঁসের মাংস ভুনা দিয়ে আহার সারতে খরচ খুব বেশি না। যেখানে গিয়ে থেমে যায় কোলাহল, সেটাই তো ক্যাম্পিং করার সেরা জায়গা। সাইক্লিং আর ক্যাম্পিং করতেও অনেকে ছুটে যান মনপুরা দ্বীপে। মনপুরা কিন্তু বাইকের রাজত্ব। পুরো দ্বীপ বাইকে চড়ে ঘুরে দেখারও অন্যরকম আবেদন আছে এখানে। রমজান মাসের আগে জমে থাকা ছুটিতে নিজেকে রিফ্রেশ করে নিতে 2 দিনের জন্য ঘুরে আসতে পারেন মনপুরা দ্বীপ। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এ।